প্রশ্ন করেছেন একজন অ্যাডভোকেট। তিনি তার প্রশ্নে বলেছেন, ডাক্তার সাহেব, আপনার পরামর্শ অনুসারে আল কোরআন অধ্যয়ন করতে গিয়ে একটা আয়াত দুইটা আয়াত বেশি বেশি আমাকে চিন্তিত করে তুলল। আমি বুঝে উঠতে পারতেছি না, তাই আপনার সহযোগিতা আশা করতেছি। সে আয়াতটা হলো কোরআনের অনেক জায়গায় দেখি, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম ওয়াল্লাহ গাফুরুর রাহিম। অনুবাদকরা লিখেছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আরেকটা আয়াত দেখি, ইন্নাল্লাহ আজিজুন যুনতেকাম। অনুবাদকরা লিখেছেন, এটার ভাবার্থ হলো, নিশ্চয়ই আল্লাহ দণ্ডদাতা এবং প্রতিশোধ গ্রহণকারী। তবে দণ্ডদাতা, কঠোর দণ্ডদাতা, এইটা বেশিরভাগ অনুবাদে দেখা যায় এবং কোনো কোনো অনুবাদে লিখেছেন ইন্নাল্লাহ আজিজুন যুনতেকাম। অর্থ হলো, ভাবার্থ হলো, নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী প্রবল ক্ষমতার অধিকারী এবং প্রতিশোধ গ্রহণকারী। যাই হোক, আল্লাহ দণ্ডদাতা, প্রবল দণ্ডদাতা এবং প্রতিশোধ গ্রহণকারী। আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। পরের আয়াতে আবার কঠোরতা। নিশ্চয়ই আল্লাহ মহাপ্রতাপশালী, ক্ষমতাধর এবং প্রতিশোধ গ্রহণকারী। আয়াতগুলো একটা খুব দয়ার, অনুগ্রহের ইঙ্গিত দিচ্ছে, প্রবল দয়া ও অনুগ্রহের কথা জানিয়েছেন। আর একটা সম্পূর্ণ বিপরীত, ক্ষমতাধর এবং প্রতিশোধ গ্রহণকারী। এখন একটাতে এত দয়া মায়ার কথা, আরেকটাতে প্রতিশোধের কথা, বিষয়টা পরস্পর বিরোধী নয় কেন? এমন বক্তব্য আল্লাহ তাআলা রাখলেন আল কোরআনে, জানার ইচ্ছা রইল। ধন্যবাদ অ্যাডভোকেট সাহেব, অতি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। আল কোরআন যে আপনি অত্যন্ত মনোযোগের সাথে অধ্যয়ন করতেছেন, তারই প্রমাণ পাওয়া গেল। কেন আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু, আবার কেন আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারী? এই তো আপনার প্রশ্ন। প্রতিশোধ গ্রহণ করবেন কেন, এটাই তো কথা। প্রতিশোধ গ্রহণ করবেন যে সকল ব্যাপারে, সেগুলোর মধ্যে আছে আল্লাহর কথা না শোনা। আল্লাহ তাআলার কথা না শোনা সবচেয়ে বড়
প্রতিশোধ নেওয়ার বিষয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআন বুঝে পড়ার জন্য। 39 নম্বর সূরা জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব। যারা মনোযোগ সহকারে আমার কথা শুনে এবং তার অনুসরণ করে, আমি তাদেরকে সঠিক পথের সন্ধান দেব বা হেদায়েত দেব। বস্তুত তারাই জ্ঞানী এবং তারাই বুদ্ধিমান। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাবি আফা আনতা তুনকিজু মান ফিন্নারি। যার পর আযাবের খুব সাব্যস্ত হয়ে গেছে, আমি যার জন্য জাহান্নামের আযাব অবধারিত করে রেখেছি, তুমি কি তাকে সেই জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে? তুমি তাকে সেই জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন। এখন কে সেই ব্যক্তি যার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখেছেন? সে হলো ওই ব্যক্তি যে আল্লাহর কথা শোনে না। আল্লাহ যে বলছেন 18 নম্বর আয়াতে, যারা মনোযোগ সহকারে কথা শুনে তাদেরকে আমি হেদায়েত দেব বা ইমানদার হিসাবে কবুল করব, আর যারা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবে না তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখেছেন। এই জন্য প্রতিশোধ নেবেন যে সকল ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হলো আল্লাহর কথা যারা শুনতেছে না। আল্লাহ তাআলা বান্দার উদ্দেশ্যে দুনিয়াতে ওহী পাঠাইলেন, সেই ওহী অনুসারে তারা বুঝবে, পড়বে, বুঝবে এবং সেই হিসাবে দুনিয়ার জীবন পরিচালিত করবে। কিন্তু তারা সেই কোরআনকে খতম তেলাওয়াত করে। শয়তান বলছে প্রতি শব্দে 10টা করে নেকি, বুঝি পড়লেও সওয়াব, না বুঝি পড়লেও সওয়াব। কিন্তু যখন তাদেরকে বলা হয় নেকির মালিককে, তারা বলে আল্লাহ। তো আল্লাহ কি বলছেন না আমি নেকি দেব? যখন দেখায় আল্লাহ বলছেন গাদা, কুকুর, অন্ধ, বধির, চতুষ্পর্যন্ত বা পশু যারা আমার কোরআন বুঝি পড়ে না, তখনও না তারা খতম করবে। যখন তাদেরকে কোরআন বুঝে পড়ার জন্য বলি তখন তারা ক্ষিপ্ত হয়ে যায়। তারা বলে যে মাথা খারাপ হয়ে গেছে, কোরআন বুঝলে কি, বুঝি পড়লে অনুবাদ বাংলা অংশ পড়লে কি আমরা নেকি পাবো? তো নেকি না পড়লে, নেকি ছাড়া আমরা কেমনে বেহেশতে যাব? দেখেন কত মানসিক প্রতিবন্ধী করে ফেলছে শয়তান তাদেরকে। কিন্তু তারা নিজেরা বলে যে তারা মনে করে তারা সবচেয়ে বেশি জ্ঞানী, বুদ্ধিমান। সূরা বাকারা 13 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদেরকে যখন বলা হয় অমুক অমুক বিশ্বাস করেছে নবী রাসূলকে, নবীজিকে অমুক অমুক বিশ্বাস করেছে, চলো আমরাও যাই বিশ্বাস করি, বিশ্বাস স্থাপন করি নবীর উপরে, নবীর বক্তব্যের উপরে, তখন তারা বলে ওরা তো নির্বোধ, আমি কি তাদের মতো নির্বোধ নাকি? আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন প্রকৃতপক্ষে তারাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না। সব চালাক, সব জ্ঞানী, সব বুদ্ধিমান। আর আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বোঝে না, অধিকাংশ মানুষ অজ্ঞ, অধিকাংশ মানুষ মূর্খ, অধিকাংশ মানুষ বেয়াক্কেল, আকল হুঁশ বিবেক বুদ্ধি নাই। আয়াতগুলো হলো 30 নম্বর সূরা রুমের 36 নম্বর আয়াত, 40 নম্বর সূরা জুমার 29 ও 49 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আনামের 111 ও 116 নম্বর আয়াত, সূরা মাইদার 103 নম্বর আয়াত।
এটা যেমনি বলেছেন অধিকাংশ লোক জানে না, বুঝে না, অজ্ঞ মূর্খ, তেমনি আবার বলেছেন যারা আমার কোরআন বুঝি পড়ে না তারা গাদা, গাদার চেয়ে নিকৃষ্ট, তারা কুকুর, তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট, তারা পশু বা তার চেয়েও নিকৃষ্ট, তারা অন্ধবধির, যারা কোরআন বুঝি পড়ে না। 62 নম্বর সূরা জুমার 5 নম্বর আয়াতে বলেছেন তাদের উপমা সেই গাধার মতো, যে গাধা কিতাবের বোঝাই শুধু বহন করে কিন্তু কিতাবের ভিতর কী আছে তার খবর রাখে না। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, যারা আমার কোরআন অন্ধপতির মতো পড়বে তারা হেদায়েত পাবে না, তাদেরকে হেদায়েত দেওয়া হবে না। হেদায়েত দেওয়া হবে তাদেরকে যারা কোরআন বুঝি পড়ে। তাহলে হেদায়েত পাবে না মানে তারা তো ইমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না। আল্লাহর কোরআন বুঝি না পড়লে তারা ইমানদার হতে পারবে না। 7 নম্বর সূরা আরাফ আয়াত 176, তাদের উপমা সেই কুকুরের মতো। 179 নম্বর আয়াতে বলেছেন তাদের উপমা সেই পশুর মতো, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, মন আছে বুঝে না, তারা চতুষ্পদ জন্তু বা পশু তার চেয়ে নিকৃষ্ট। পরেও আমার উপর খুব খেপা, আমি কোরআন বুঝে পড়তে বলি কেন? একটা গৃহবধূ স্বামী বিদেশ থাকে, সে রোজার মাসে কোরআন খতম করে নাই, বুঝে পড়ছে। এই জন্য শাশুড়ি ছেলের কাছে বিদেশে জানিয়ে দিছে যে রোজার মাসে এক খতমও দেয় নাই কোরআন। আর স্বামী বলল তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যা, খানকি মাগি তুই বাইর হয়ে যা আমার বাড়ি থেকে, এ রোজার মাসে তুই একটা খতমও দিলি না। বাপ বলল আমার বাড়িতে তোমার জায়গা নাই, ভাইয়েরা বলল তোমার মুখ দেখতে আমরা রাজি না, কোরআনকে তুমি একটা খতমও দিলে না রোজার মাসে। কোরআন কি তারা কি বুঝেছে? এই অবস্থা সমাজের সর্বত্র। কোরআন বুঝে পড়তে বললে খেপে যায়। ডাক্তার সিরাজুল মাওলার কাছে আর যাব না, আমরা ওর ওষুধও খাবো না। সে কোরআন বুঝি পড়তে বলে কেন? বাংলাটা পড়লে কোনো কল্যাণ নেই, কোনো নেকি পাওয়া যাবে না। এ হলো আমাদের সমাজের অবস্থা। পেঁয়াজ কিনতে গেলাম, সেখানে কাস্টমাররা দোকানদারকে জিজ্ঞাসা করলো পেঁয়াজগুলা কোন দেশি। দোকানদার বলল, দোকানদার তাদেরকে চিনে, যারা সরকারি দলের লোক, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে তাদেরকে দেখলে বলে এটা ভারতের, ইন্ডিয়ার, তখন তারা খুশি হয়ে কিনে। এখন যখন বিএনপি জামাতের লোক আসে তাদেরকে বলে যে এটা পাকিস্তানের বা চায়নার, তখন তারা খুশি হয়ে কিনে। দেখেন শয়তান তাদেরকে কীভাবে বুদ্ধি প্রতিবন্ধী বানাই ফেলছে। তাদের দরকার হলো সেই পেঁয়াজ, এটার গুণাগুণ কোনটাতে বেশি, কম্পারেটিভলি মূল্য কম, এটাই না তাদের দরকার। তারা বলে কোন দেশের আগে শুনতে হবে। দোকানদারও চতুর দেখলাম, লোক দেখি কথা বলে। বিষয়টা হলো এরকম, কমলা কিনতে গেলে তখন দোকানিরা দেখলেই বলে স্যার স্যার খুব ভালো কমলা এগুলা, শসা কমলা। তো সব দোকানদারে বলে শসা কমলা। একদিন আমার মনে প্রশ্ন জাগলো, শসাটা কি?
আমি বললাম যে আচ্ছা বলো তো দেখি শসা কি? শসা কি কমলার কোয়ালিটি বা ধরনের নাম না জায়গার নাম? তারা বলে যে আমরা তো জানি না, তো তোমরা বলো যে শসা কমলা। আমরা যেখান থেকে কিনেছি তারাও আমাকে বলেছে, আড়তে তারা বলেছে শসা কমলা। আমরা একদিন আপনার কথা মতো তাদেরকে জিজ্ঞাসা করলাম আড়তদারকে যে শসা কমলা কী, এটা জায়গার নাম না কমলার প্রকৃতির নাম? তারা বলে যে জানি না, আমরা যেখান থেকে আনছি তারা বলছে শসা কমলা, আমরাও বলি শসা কমলা। এখন আমাদের সমাজটা হলো শসা কমলার মতো। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন অজ্ঞ মূর্খ নির্বোধ বিবেক বুদ্ধি নাই। এই জন্যই আসল মূল কথা হলো এলেম নাই, আল্লাহর কোরআন এলেম নাই, কোনো এলেমে নাই। এলেম মানে জ্ঞান আর কি, আগে জ্ঞান, তারপরে ইমান, তারপরে আমল। এখন সর্বত্র শুধু আমল আর আমল, এলেম বলে ইমানও নাই, শুধু আমল নিয়ে ব্যস্ত সবাই। এক লোক সম্পর্কে তার আত্মীয় স্বজনরা বলে লোকটা খুব পাপ কাজে নিয়োজিত, সবসময় গুনার কাজে আছে, সবসময় মন্দ কাজে আছে। লোকটা আমার পেশেন্ট। যখন আমার চেম্বারে আসলো, আমি যখন বললাম, আত্মীয় স্বজন প্রতিবেশীদের কাছে শুনি আপনি নামাজও পড়েন বেশি বেশি, তাহাজ্জুদের নামাজও পড়েন আর পাপ কাজ করেন বেশি, কথা কি সত্য? তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। তো এখন পাপ কাজ না করলে, পাপ কাজ বলতে তারা আমি যে সুদ ঘুষ এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যে আমি অবৈধ অনৈতিক কর্ম করি, এটাকেই তারা বলে আমি পাপ কার্য করি। তবে ঠিক আছে, এগুলো তো আমি প্রকাশ্য করি, গোপন করার তো কোনো বিষয় নয়। তবে ডাক্তার সাহেব আপনি তো দিন গবেষক, এখন আপনার কাছে আমার জানার ইচ্ছা রইল, আল্লাহ তাআলা তো কোরআনে বহু জায়গায় বলেছেন আল্লাহ ক্ষমাশীল, গাফুরুর রাহিম, রাহমান রাহিম। আল্লাহ তো সব ক্ষমা করে দিতে পারেন। তো আমি তো শেষ রাতে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া করি। আমার এগুলো তো আল্লাহ তাআলা ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন। আর আমি তো এমনি প্রতি বছর ওমরা করতে যাই, হজ করি, ওমরা করি। অতএব আমার গুনাহ থাকার তো কথা না, এগুলো তো সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমি চুপ মাই রইলাম। বললো যে আপনার মন্তব্য আশা করি। তখন আমি বললাম যে শয়তান এইভাবে মানুষকে মিথ্যা আশার মধ্যে ডুবিয়ে রাখে। গুনাহ ক্ষমা করে দিব, সব আল্লাহ ক্ষমা করে দিব। তো যারা অত্যাচার, অবিচার, নির্যাতন, সীমালঙ্ঘন এবং বিভিন্ন ধরনের গুনার মধ্যে পাপ কাজে লিপ্ত আছে, সব ক্ষমা করে দিবে আল্লাহ। মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যারা করতেছে, এগুলো ক্ষমা করে দিবে। তাহলে ঠিক আছে, অপেক্ষা করেন, সময়ের জন্য অপেক্ষা করেন। তখন মনে পড়ে গেল অ্যাডভোকেট সাহেব যে বললেন ওয়াল্লাহু আজিজুন যুনতেকাম, ইন্নাল্লাহ আজিজুন যুনতেকাম, নিশ্চয়ই আল্লাহ প্রবল ক্ষমতার অধিকারী এবং প্রতিশোধ গ্রহণকারী। যারা জেনে শুনে অজান্তে কেউ করে ফেলেছে ছোটোখাটো পাপ রাশি, তার দ্বারা সংগঠিত হয়েছে, ছোটোখাটো গুনাহ খাতা করে ফেলেছে, যেগুলো বান্দার উপর জুলুম হয় নাই, সেক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন যদি ক্ষমা চায়। কিন্তু বড় বড় পাপ করতেছে, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন,
গুম, খুন, হত্যা, ধর্ষণ এগুলা করেও তারাও আশা করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন সবাই আশাবাদী, এত আশা কেন? কেউ নিরাশ নয়, সবাই আশাবাদী আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে হ্যাঁ, যে সকল কর্ম ক্ষমার যোগ্য, যেগুলা করার সময় সে চিন্তা করে রাতে তাহাজ্জুদের নামাজ পড়মু, আল্লাহর কাছে ক্ষমা চাইমু, দোয়া করমু, আল্লাহ সব পাপ মোচন করে দেবে, এগুলা ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই। কারণ সে আগেই পাপ কাজ করবে, খারাপ কাজ করবে, এরপরে কি করবে সে প্ল্যানও তার আছে। এক লোক দেখলাম বাজারে আসে ফল কিনে, সে দোকানদারকে জিজ্ঞাসা করে আজকের পাড়ানো কিনা, গাছ থেকে আজকে পেড়েছো বা আজকের পাড়া যদি হয় দেব। তখন দোকানদার বলে যে আজকের মানে আজকে গাছ থেকে ছিঁড়ে এনেছো কিনা। তখন কিছু কিছু দোকানদার চালাক আছে, তারা বলে যে হ্যাঁ হ্যাঁ আজকেই, এখনই এনেছি, একটু আগে। তখন সে কিনে। পরে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আপনি মিষ্টি হবে কি না, টক হবে কি না, বা বিস্বাদ হবে কি না, কোনো কথা জিজ্ঞাসা করেন না, সবসময় আসি আপনি বলেন আজকের পাড়া কিনা, এখনকার গাছ থেকে ছিঁড়ে এনেছো কিনা, এগুলো বলেন কেন? ওইটা আমার স্ত্রী বলছে আর কি। আমার স্ত্রী আমাকে শিখাই দিছে যে দোকানদারকে জিজ্ঞাসা করবা আজকের পাড়া বা গাছ থেকে আজকে ছিঁড়ে এনেছে কিনা। এই জন্য আমি জিজ্ঞাসা করি। তখন হতবাক হয়ে গেলাম। স্ত্রী তাকে শিখাই দে, সে আসি এখানে বলে শয়তান মানুষকে কত ধোঁকা দিবে, কত প্রতারণার মধ্যে রাখবে। প্রতারণার মাধ্যমে শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেটা আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন আল কোরআনে, কিছু আয়াত আছে, সেগুলো উপস্থাপন করতেছি। সাতষট্টি নম্বর সূরা মুহাম্মদ আয়াত 25। নিশ্চয়ই যারা হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরেও তাদের পৃষ্ঠ প্রদর্শনপূর্বক মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের কর্মকে চমৎকৃত বা শোভিত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশার মধ্যে ডুবিয়ে রাখে। হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার মানে কোরআন নাজিল হওয়ার পরেও তারা কোরআন থেকে জ্ঞান অর্জন না করে মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের কর্মকে চমৎকৃত বা শোভিত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশার মধ্যে ডুবিয়ে রাখে। এগুলো আর কি শয়তানের মিথ্যা আশা। আল্লাহ সব মাফ করে দিব। তাহাজ্জুদের নামাজ পড়েই আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিব। অতএব সে সব সময় পাপ করতে আসে। ছাত্র জীবনে কলেজে যখন পড়ি তখন মসজিদে গেলে দেখতাম যে তাবলিগ জামাতের কিছু লোক একটা বইটার নাম হলো তাবলিগি নেসাব, এটা থেকে পড়ি পড়ি শোনায় নবীজি সাহাবাদেরকে বলেছেন, তোমাদের বাড়ির দরজায় যদি একটা পুকুর থাকে বা পুষ্করণী থাকে, সেই পুকুরে যদি তুমি দৈনিক 5 ওয়াক্ত গোসল করো, 5 বার গোসল করো, তাহলে তোমাদের কোনো গায়ে ময়লা থাকবে? সাহাবারা বলল না। তখন নবীজি বললেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে। বলতে বলতে এক পর্যায়ে বলল, জোহর পড়ি আসর পর্যন্ত যত গুনাহ করবে সব গুনাহ মাফ, আসর থেকে মাগরিব যত গুনাহ করবে, মাগরিব থেকে এশা যত গুনাহ করবে, এশার নামাজ পড়ার পরে সব মাফ। শেষ দিকে বলল,
যে এশার নামাজ পড়ি সারা রাত যত গুনাহ করবে ফজর নামাজের পরে সব গুনাহ মাফ হয়ে যাবে। তখন চিন্তা করলাম এটা তো গুনাহকে উৎসাহিত করা হচ্ছে। সারা রাত সে যত গুনাহ করবে, সে চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, মার্ডার করবে, জানা করবে, ব্যভিচার করবে, দর্শন করবে, ফজর নামাজের পরে সব মাফ হয়ে যাবে, এটা তো গুনাহকে উৎসাহিত করা হচ্ছে। অবশ্য তখন দিনের জ্ঞান আমার খুবই কম ছিল, তারপরেও সাধারণ জ্ঞান থেকে চিন্তা করে দেখতাম এটা তো গুনাহকে উৎসাহিত করা হচ্ছে, পাপ কাজকে উৎসাহিত করা হচ্ছে। অবশেষে এখন কোরআনের জ্ঞানে ধন্য হয়ে বুঝতে পারতেছি যে মিথ্যা কী পরিমাণ প্রতিষ্ঠিত হয়ে আছে পৃথিবীতে। তেতাল্লিশ নম্বর সূরা জুকরা 5:37। শয়তান মানুষকে আল্লাহর পথে যেতে বাধা দেয়, অথচ মানুষ মনে করে তারা সঠিক পথে আছে। 7 নম্বর সূরা আরাফ আয়াত 30। এক দলকে তিনি হেদায়েত দিবেন আর এক দলের উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে, অর্থাৎ একদল হেদায়েত পাবে আরেক দল হেদায়েত পাবে না। কেন পাবে না? নিশ্চয়ই তারা আল্লাহ ছাড়া শয়তানকে তাদের অভিভাবক বা গার্জিয়ান হিসেবে গ্রহণ করেছে, অথচ তারা মনে করে তারা সঠিক পথে আছে। শয়তানকে গার্জিয়ান এই কথাটা অনেকেই বুঝবে না। শয়তানকে গার্জিয়ান হিসেবে নিয়েছে মানে শয়তানের বাণী অনুসরণ করতেছে। আল্লাহর ওহীর অনুসরণ না করি শয়তানের বাণী মানে উস্তাদ, মুরব্বী, বাপদাদা, হুজুরেরা, মসজিদের ইমাম সাহেব, পথে ঘাটে যে সকল বক্তা বক্তব্য রাখতেছে, ওয়াজ করতেছে, এগুলো হলো শয়তানের বক্তব্য। আল্লাহর ওহীর বিপরীতে যত, আল্লাহর কোরআনের বিপরীতে যত বক্তব্য আছে সবই শয়তানের বক্তব্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই তারা শয়তানকে তাদের অভিভাবক বা গার্জিয়ান হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ ছাড়া শয়তানকে, আর তারা মনে করে তারা সঠিক পথে আছে বা তারা হেদায়েত পেয়েছে। সূরা নম্বর 36 সূরা ইয়াসিন আয়াত 60। এতে আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম বা আদম সন্তান, আমি কি তোমাদেরকে এই মর্মে সতর্ক করি নাই শয়তান তোমাদের চরম শত্রু? অতএব সে শয়তান থেকে তোমরা আত্মরক্ষা করতে চেষ্টা করবে। আর তোমরা আমার ইবাদত করো, শয়তানের ইবাদত করিও না। শয়তানের ইবাদত মানে আল্লাহ যাহা বলেন নাই তাহা করা, যেটা শয়তানের ইবাদত, বেশি করা বা কম করা। বাষট্টি নম্বর আয়াত, শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে, তবু কি তোমরা বুঝবে না? তবু তোমরা অনুধাবন করবে না? 35 নম্বর সূরা ফাতির আয়াত 5। হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত করতে না পারে, আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিতে না পারে। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করতে না পারে মানে, অর্থাৎ শয়তান তোমাদেরকে গাফেল করে দুনিয়াতে বিভিন্ন পাপ কর্মে নিয়োজিত করার জন্য যেন ধোঁকা দিতে না পারে। আয়াত 6 সূরা ফাতির, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব সেই শয়তানকে শত্রু হিসাবে গণ্য করো বা চিনতে চেষ্টা করো। সে তার দলবলকে কেবল এই জন্যই ডাকে যাতে করে তোমাদেরকে জ্বলন্ত আযাব তথা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করেছেন মানুষকে যে শয়তান থেকে সচেতন থেকো, কিন্তু পুরা দুনিয়াটা শয়তানের দখলে আছে আল্লাহর ওহীর সাথে সম্পর্ক না থাকার কারণে। আশা করি উত্তর পেয়েছেন। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করতে হলে চার্জ দিন dr.sirajul /MAWLA/CHOWDHURY এই নামে চার্জ দিয়ে চক্রের মধ্যে আমার ছবি আছে, সেই
ছবির উপরে ক্লিক করুন, অথবা ছবির মাথার উপরে যেখানে ভিডিও শব্দটি আছে সেই ভিডিও শব্দটির উপরে ক্লিক করলে আমার শত শত লেকচার আসবে। মনোযোগ দিয়ে শুনুন, অনুবাদ কোরআন কাছে রাখুন, অনুবাদ কোরআনের সাথে মিলিয়ে নিন। যদি মিলে, যদি আল্লাহর কোরআনকে একমাত্র সত্য মনে করে থাকেন, তাহলে জানতে, জানাতে এবং মানতে চেষ্টা করুন। লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।